আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেন্দ্রেসা তাহনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 27 লাখ নাগরিক নিবন্ধিত না হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে হবে ভোটার তথ্য সংগ্রহ। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক। ক্ষমতায় যেতে জনগণের আস্থা অর্জনে তারেক রহমানের তাগিদ। মামলা নিষ্পত্তি শেষে তারেক দ্রুত দেশে ফিরবেন বলে বিএনপি নেতাদের আশা। এবং ওডিআই সিরিজে প্রথম হোয়াইট ওয়াশ করার সাফল্য পেল বাংলাদেশ নারী দল। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারাল টিম টাইগার্স। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে ভোটার হওয়ার যোগ্য প্রায় 25 থেকে 27 লাখ নাগরিক নিবন্ধিত হননি উল্লেখ করে কমিশন জানিয়েছে, আগামী বছরের 2রা মার্চের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে উল্লেখ করে তারা সর্বশক্তি নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে তথ্য মিডিয়া ছড়ানো হচ্ছে তা সত্য নয়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার, ইস্কন ইস্যুতে বিতর্ক সহ দেশের বিভিন্ন ঘটনাবলী নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে কূটনীতিকদের সাথে বৈঠকে বসে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএর কূটনীতিক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন মহল বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কোন মানুষ তার ধর্মীয় বা সম্প্রদায় পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত প্রায় 4 মাস সময় যেটা পার হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতরে দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টা সফল না হয় সেই চেষ্টা করছি। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, তার গ্রেপ্তার এবং আইনি প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে কূটনীতিকদের। থ্যাংক ইউ। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যে নির্বাচন আসছে তা সহজ হবে না। খুলনা বিভাগীয় কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, গত 3 মাসে যারা ভুল করেছে তাদের সঠিক পথে আনতে হবে। অনেকেই মনে করছে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এটা ঠিক নয়। ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের জন্য 2 বছর আগে দেয়া 31 দফা প্রস্তাব সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে বিভাগীয় কর্মশালা করছে বিএনপি। খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সর্বস্তরের নেতারা অংশ নেন।
অনলাইনে লন্ডন থেকে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা অর্জনের কথা বলেন তিনি। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ 20 বছর আগে যখন মানুষ নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারতো, আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক অনেক সচেতন। আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। কোন একটি রাজনৈতিক দল গোপনে কাজ করে, নেতাকর্মীদের এমন অভিযোগ না করে সবাইকে মানুষের আস্থা অর্জনে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। যে অমুক একটি দল আছে, তারা তো এই কাজ করে যাচ্ছে, ভাই কমপ্লেন করেন কেন? ওরা যদি এই কাজ করে যাচ্ছে, ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে, তো আপনি কেন করতে পারছেন না এই কাজ? আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, আপনাকেও কাজ করতে হবে, কমপ্লেন করা চলবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাকি মামলাগুলোর নিষ্পত্তি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবেন বলে আশা করছেন বিএনপি নেতারা। আগামী বছর জাতীয় নির্বাচন হলে তার নেতৃত্বেই নির্বাচনে যাওয়ার আশা তাদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে 7 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এই প্রথমবার কোন দলকে হোয়াইট ওয়াশ করেছে টিম টাইগ্রেস। আয়ারল্যান্ডের 185 রানের জবাবে 75 বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। আমাদের এবারে প্রসঙ্গ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। কিংস্টন টেস্টে বাংলাদেশের বিপক্ষে 94 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের মতো ব্যাটিং করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট 33 রানে এবং 19 রানে কেসি কার্টি তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছে। টাইগারদের কিপ্টে বোলিং এর পরে নাহিদ রানা ছাড়া উইকেটের দেখা পাননি মিরাজ তাইজুলরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 1 উইকেটে 83 রান। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, সিরিয়ার বিদ্রোহীদের সাথে যুদ্ধে সরকার সমর্থিত রুশ সেনারা। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি হলেও তা লঙ্ঘন করছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তির আলোচনা করতে আবারও কায়রো গেছেন হামাস প্রতিনিধিরা। সিরিয়ার আলেপ্পো শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটির সরকার সমর্থিত রাশিয়ার সেনারাও। এতে হতাহতের ঘটনা ঘটছে। কৃষি সংবাদ।
নওগাঁ জেলার পত্নীতলার এক কৃষক বিদেশি ফসল কাসাভা চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তার সফলতায় অনেকেই এখন কাসাভা চাষে আগ্রহী হয়েছেন। এতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। চাঁদপুরে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, প্রকল্পের কাজ শেষ হলে ভাঙন থেকে স্থায়ী রক্ষার পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যেও। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আকিজ বশির গ্লাসের প্রথম বিজনেস কনফারেন্স টুগেদার উই উইন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে অনুষ্ঠিত কনফারেন্সে সারা দেশ থেকে 500-এরও বেশি ডিলার এবং আকিজ বশির গ্লাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের বিজনেস কনফারেন্সে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তসলিম মোহাম্মদ খান, উপ ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম এবং বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আব্দুহু সুফি উপস্থিত ছিলেন। সংবাদের এই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। মেহেদীকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টিম ঘোষণা। দলের বাইরে সাকিব, ইনজুরিতে শান্ত, মুশফিক ও তৌহিদ হৃদয়। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। দ্বিতীয় টেস্ট চলার মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের সঙ্গে না থাকায় টাইগারদের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একই কারণে দলের সাথে আরও থাকছেন না সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও তৌহিদ হোসেন হৃদয়। বিসিবির সাথে আলাপ ফলপ্রসূ না হওয়ায় অলরাউন্ডার সাকিব আল হাসানও থাকছেন না ওডিআই সিরিজের দলে। 1 বছর পর টাইগার ওডিআই স্কোয়াডে ফিরছেন আফিফ হোসেন, বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান। দলে আছেন পেসার নাহিদ রানা। 8 ডিসেম্বর প্রথম ওয়ানডে, এরপরের 2 ম্যাচ 10 ও 12 ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। এই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাওয়ার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 27 লাখ নাগরিক নিবন্ধিত না হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে হবে ভোটার তথ্য সংগ্রহ। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক। ক্ষমতায় যেতে জনগণের আস্থা অর্জনে তারেক রহমানের তাগিদ। মামলা নিষ্পত্তি শেষে তারেক দ্রুত দেশে ফিরবেন বলে বিএনপি নেতাদের আশা। এবং ওডিআই সিরিজে প্রথম হোয়াইট ওয়াশ করার সাফল্য পেল বাংলাদেশ নারী দল। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারালো টিম টাইগার্স। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।